নমস্কার, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদের হাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, আজ কিন্তু আমার ব্লগে নতুন কিছু চমক আছে, তো সেটা জানার জন্য পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। একদম অন্যরকম একটি ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। গিয়েছিলাম ননদের বাড়িতে, তো হঠাৎ কিছু চমক দেখে আমরা চমকে উঠলাম। তো সেটা কি, তার জন্য ব্লগটা দেখতে হবে। তো আপনারা নিজেরাই দেখে নিন সেই চমকটা কি। তো বন্ধুরা, সামনেই পুজো, তাই পুজো থিমের ওপর কিছু একটা এখানে শুটিং চলছিল। তো আজকে তো গিয়ে দেখি পুরো তারকাদের মেলা। চিনতে পাচ্ছেন, ইয়েলো কালারের যে সালোয়ার পরে আছেন উনি হলেন জোজো, আমাদের জোজোদি। তো সামনে কিন্তু অনেক তারকারাই বসে আছেন, যাদেরকে আমরা দেখি সিরিয়ালে, বিভিন্ন সিনেমাতেও আমরা দেখে থাকি। এটা হলো শ্রীরামপুরের দে বাড়ি। তো আপনারা অনেকেই জানেন যে বহু বছরের এই পুরনো দে বাড়ির ঐতিহ্য আজও বয়ে চলেছে। আর এই পুরনো বাড়িতে ঐতিহ্য বহন করে যাচ্ছে সেই দুর্গাপুজো। আর ডেকোরেশনটা নিয়ে কোনো কথা নেই, এত সুন্দর করে বাঙালিয়ানার একটা ডেকোরেশন এখানে করা হয়েছিল, সত্যি দেখে একদম চোখ ভরে গেল। অসাধারণ ডেকোরেশন, ফাটাফাটি। আর সামনে এত সুন্দর সুন্দর তারকা, যাদেরকে আমরা সিরিয়ালে দেখতাম, সিনেমাতেও দেখেছি, তো তারা এখানে শুটিং করছে, নিজের চোখে দেখে খুব ভালো লাগছে। তো এখন জোজো দিদি আমাদের এখানে দেখুন, ফুচকা একটা স্টল আছে, তো ওখানে উনি এখন ফুচকা খাচ্ছেন। সাথে কিন্তু আরও অনেক তারকারা আছেন, যাদের প্রত্যেকেরই মুখ চেনা, কিন্তু নাম বলতে পারছি না। বন্ধুরা, চিনতে পাচ্ছেন, আমাদের ঋতুপর্ণা দিদি চলে এসেছেন। আজকে এনারও শুটিং আছে। তো আজকে তো পুরো তারকাদের মেলা, আপনারা দেখতে থাকুন, আরো অনেককে আপনারা এই শুটিং এর ভেতর দেখতে পাবেন। সামনে যিনি লাল শাড়ি পরে আছেন উনি হলেন এই শুটিংয়ের নায়িকা। আর সত্যি করে বলতে, একটা শুটিং করতে যে কত কষ্ট হয় সেটা সামনে চোখে দেখলাম বলে তাই জিনিসটা বুঝতে পারলাম যে এই গরমের ভেতরে একটা পোজ যে কতবার দিতে হচ্ছে, আর সেটা দেখলাম বলেই বুঝতে পারছি যে কতটা কষ্ট হয় একটা শুটিংয়ে। আর যতবার এই ডেকোরেশনটা দেখছি চোখ পুরো একদম ভরে যাচ্ছে, লাল হলুদে। আর আমাদের সাবেকিয়ানার যে পাখাতে, কুলোতে এটা সাজানো হয়েছে, সত্যি চোখটা বারবার ধরে ভরে যাচ্ছে, এত ভালো লাগছে মনটা যে কি বলবো। আর সামনে এরকম আলপনা দেওয়া হয়েছে, আর সুন্দর সুন্দর করে সাজিয়েওছে আলো দিয়ে, সত্যি অসাধারণ লাগছে।
বন্ধুরা চিনতে পাচ্ছেন যিনি ইয়েলো কালারের সালোয়ার পরে সামনের দিকে হেঁটে আসছেন, আমাদের মিস জোজোদি। আর এনার এখন মানে শুটিংয়ের যে পার্টটা ইনি এখন করবেন। তো এখন দেখুন বন্ধুরা, জিনিসটাকে এনজয় করুন। এত ভালো লাগছে, যখন সামনে থেকে দেখছিলাম ভীষণই ভালো লাগছিল। লাল পাড় সাদা শাড়িতে, আর চারিদিকটা এত কালারফুল লাগছিল যে কি বলবো। আর এখন সবাইকে নাচের যে স্টেপগুলো সেগুলো সব তুলিয়ে দিচ্ছেন এই সামনের দাদা, ইনি সবাইকে নাচটা তোলাচ্ছিলেন। আর সত্যি একটা শুটিংয়ে অনেকটাই কষ্ট হয়, মানে আমি তো দেখছি ওখানে কত ফ্যান লাগানো আছে কিন্তু ফ্যানেতেও কোনো কাজ করছে না। আর কালকে গরমটা কিন্তু একদম মারাত্মক ছিল, প্রচণ্ড গরম ছিল। তো এখন ঋতুপর্ণা দি এসে গেছেন এখানে, আর ওনার এখন এখানে কিছু পার্ট আছে, তো সেটাই এখন উনি করবেন। তো তার জন্য চুলটা আগে সেট করে নিলেন। তো বন্ধুরা, যেটা দেখে মনে হলো যে মানে বিদেশ থেকে হয়তো বাড়ির মেয়ে বাড়ি ফিরেছে, তো তার আনন্দে পরিবারের প্রত্যেকে এসে মানে আনন্দে আর কি ওনাকে আলিঙ্গন করছেন। তো এইটাই হয়তো মানে থিম, বিদেশ থেকে মেয়ে বাড়ি ফিরেছে। তো এবারে দেখুন ঋতুপর্ণা দি একটা অন্য লুকে, একদম বাঙালিয়ানার লুকে এসে গেছেন। তো এখন যেহেতু বাড়িতে পুজো হচ্ছে মানে থিম অনুযায়ী, তো উনি বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে বাড়িতে মানে পুজোর আনন্দে উনি সাবেকি যে ড্রেস আমাদের বাঙালির, তো সেটা পরে মেতে উঠেছেন। আমার তো মনে হচ্ছে এটাই হচ্ছে থিম। বন্ধুরা, এবার হবে ধুনুচি নাচ, তাই সবার হাতে একটা করে ধুনুচি। তো এইটা কিন্তু এনজয় করার মতো, সত্যি করেই যেটা আমরা এতদিন টিভিতে দেখেছি সেটা চোখের সামনে শুটিংটা দেখছি, আর সত্যি খুব ভালো লাগছে, দারুণ লাগছে। বন্ধুরা, এবার শেষের দিকে একদম ছেলেদের যে পার্টটা ছিল সেটাই লাস্ট।
তো তারপরেও অনেক ছিল, তো আমরা ওখান থেকে চলে এলাম, রাত হয়ে যাচ্ছিল, তো শেষ ফিনিশিং দেখতে পেলাম না। শেষের দিকে খিচুড়ি ভোগ খাওয়ার ব্যাপারটাও আছে, আবার সিঁদুর খেলার ব্যাপারটাও আছে, তো যা যা হয়। তারপরে প্রদীপ জ্বালানোর যে ব্যাপারটা 108টা, তো সেটাও আছে, অনেক কিছুই ছিল। তো থাকতে পারলাম না, অনেক রাত হয়ে যাচ্ছে, তাই আমরা বাড়ি ফিরে চলে এলাম। তো বাড়ি ফেরার আগে খালি মুখে তো আর পাঠাবে না, তো ননদের বাড়ি থেকে, তো সেখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। তো চলুন আপনারা সাথে থাকুন, দেখুন। আমার ননদের শাশুড়ি মা, আর একদম খাবারের থালা নিয়ে রেডি হয়ে গেছেন আমাদের আপ্যায়ন করবেন বলে। বন্ধুরা, থালা ভর্তি করে মিষ্টি, মোগলাই, আর সাথে ছিল ডুমুর কষা। যেহেতু আমি মোগলাই খাই না, তো তাই জন্য কাকিমা ডুমুর কষা করেছিল। অসাধারণ খেতে হয়েছিল, দারুণ খেতে হয়েছে। শুধু খাইনি, ওখান থেকে আবার প্যাক করে বাড়ির জন্যও নিয়ে এসেছি। বন্ধুরা, খাওয়া দাওয়ার পর এবার বাড়ি যাওয়ার পালা। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, একটু অন্যরকম, তো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় শ্রী মাধব।